This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল এবং অখণ্ড পাকিস্তান বজায় রাখতে পাকিস্তানি সামরিক বাহিনীকে সর্বাত্মক সহায়তা করেছিল। তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতের আমির গোলাম আজম সহ অন্যান্য নেতারা সামরিক শাসক জেনারেল টিক্কা খানের সাথে দেখা করে স্বাধীনতা আন্দোলন দমনে সহযোগিতার আশ্বাস দেন। পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করার জন্য জামায়াত ইসলামী ও তাদের তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ বিভিন্ন আধাসামরিক বাহিনী গঠন করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল রাজাকার, আলবদর এবং আল শামস বাহিনী। বিশেষ করে আলবদর বাহিনী যুদ্ধের শেষ দিকে দেশের বুদ্ধিজীবী হত্যার মতো জঘন্য অপরাধে জড়িত ছিল। স্বাধীনতার পর বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়। জামায়াত ইসলামী ও ইসলামী সংঘের নেতারা আত্মগোপনে চলে যায়। অনেকে কারাগারে আটক থাকেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তন হলে জামায়াত ইসলামী ও ইসলামী সংঘের নেতারা আত্মগোপন থেকে বেরিয়ে আসে। যারা কারাগারে আটক ছিলেন তারা মুক্তি পান। ১৯৭৬ সালের ২৮শে জুলাই তৎকালীন সামরিক আইন প্রশাসক জেনারেল জিয়াউর রহমান মার্শাল ল রেগুলেশন নং ২২-এর মাধ্যমে রাজনৈতিক দল অধিকার অধ্যাদেশ ১৯৭৬ জারি করেন। ১৯৭৭ সালে ইসলামিক ডেমোক্রেটিক লীগ আইডিএল নামে রাজনৈতিক কার্যক্রমে ফিরে আসে। অবশেষে ১৯৭৯ সালের মে মাসে ঢাকা একটি কনভেনশনের মাধ্যমে আব্বাস আলী খানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াত ইসলামী নামে আত্মপ্রকাশ করে। জেনারেল এরশাদের আমলে ১৯৮৬ সালের তৃতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জামায়াত ইসলামী অংশগ্রহণ করে। এর মাধ্যমে এরশাদের ক্ষমতাকে বৈধতা দেয় জামায়াত ইসলামী। ১৯৯০ সালের ১৯ নভেম্বর এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট, বিএনপির নেতৃত্বাধীন ৭ দলীয় জোট এবং ৫ দলীয় বামপন্থী জোট লিয়াজো কমিটি গঠন করে। এই ৩ জোট অভিন্ন কর্মসূচি যখন চালিয়ে যাচ্ছিল তখন তার প্রতি সমর্থন ব্যক্ত করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে জামায়াত ইসলামী। ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে কোনো দল সরকার গঠন করার জন্য সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই অবস্থায় বিএনপি ও আওয়ামী লীগের কাছে কদর বেড়ে যায় জামায়াত ইসলামীর। দাঁড়িপাল্লা মার্কার এই দলটি বিএনপিকে সমর্থন দেয়। এর মধ্য দিয়ে প্রথমবার এই দুই দলের জন্য রাজনৈতিক সংযোগ তৈরি হয়। সরকার গঠনের জন্য জামায়াত ইসলামের ১৮ জন নির্বাচিত সাংসদ নিঃশর্ত সমর্থন গ্রহণ করে। এটি ছিল সরকার গঠনের জন্য বিএনপি জামায়াতের একটি অনানুষ্ঠানিক সমঝোতা। তখন থেকে শুরু হয় বিএনপি ও জামায়াত ইসলামীর হাতে হাত ধরে রাজনৈতিক পথচলা। ১৯৯১ সালের নভেম্বরে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি, মঞ্জু, ইসলামী ঐক্য জোট নিয়ে ৪ দলীয় জোট গঠিত হয়। এই ৪ দলীয় জোট পরবর্তীকালে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। সেই সরকারের অংশ হিসেবে জামায়াত ইসলামীর ২ জন নেতা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ৪ দলীয় জোটের ভরাডুবি হয়। বিএনপি ৩০ আসন, জামায়াত ইসলামী ৩৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ২টি আসন পায়। ২/৩ আসন নিয়ে সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ। ক্ষমতাসীন হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয় আওয়ামী লীগ। এই অবস্থায় ২০১২ সালের ১২ই মার্চ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সোচ্চার আরও ১২ দলকে নিয়ে গঠিত হয় ১৬ দলীয় জোট। একই বছর প্রথমে ১৮ দলীয়, পরে ২০ দলীয় জোটে পরিণত হয় আওয়ামী লীগ বিরোধী এই জোট। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধন না থাকায় জামায়াত ইসলামের ২২ জন প্রার্থী বিএনপির ধানের শীষে নির্বাচনে অংশ নেয়। রাতের নির্বাচন ক্ষেত্রে সংসদে জামায়াত ইসলামের কোনো প্রতিনিধিত্ব ছিল না। ২০২২ সালের ৯ ডিসেম্বর ২০ দলীয় ঐক্যজোট বিলুপ্ত করার ঘোষণা দেয় বিএনপি। আর এর মধ্য দিয়ে শেষ হয়ে যায় বিএনপি জামায়াতের ৩১ বছরের রাজনৈতিক সংসার। ২০২৪ সালের ৫ই আগস্ট পরবর্তীতে আওয়ামী লীগ ইস্যুতে দুই দল ঐকমত্য হলেও সময়ের পরিক্রমায় দুই মেরুতে অবস্থান করতে থাকে তারা। আওয়ামী লীগবিহীন রাজনৈতিক মাঠে ইসলামী আদর্শের রাজনৈতিক দল জামায়াত এবং জাতীয়তাবাদী আদর্শের দল বিএনপির সম্পর্ক এখন সাপে নেউলে। ইউনিয়ন পর্যায়ের নেতা থেকে শুরু করে দলের শীর্ষ নেতারা পরস্পরের বিরুদ্ধে বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছেন। দল দুটির মধ্যে তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছে যে পাবনা, চট্টগ্রাম, ঝিনাইদহ, চাঁদপুর, রাজশাহী ও নরসিংদী সহ দেশের কোনো কোনো জায়গায় তা সংঘর্ষে রূপ নিয়েছে। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল ৪ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছে একটি দল। এদেশের সকলের অতীতের রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে। জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই। দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করে টর্চার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই। সর্বপর্যায়ে মাথা থেকে পায়ের কথা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই। আমরা ক্ষমতায় যাইনি ঠিক আছে, কিন্তু ৫ বছরের জন্য আমরা ছিলাম ক্ষমতার ছোট্ট অংশীদার।
2001 থেকে 2006 তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিলেন। সেই সময় দেশ চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। জামায়াত ইসলামী বিএনপিকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ বলে প্রচার করে ভোটের রাজনীতিতে পুরোদমে চালিয়ে যাচ্ছে। বিএনপি পাল্টা জামায়াতের ভোটের মাঠে লাগাম টানতে ৭১-এর মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের ভূমিকা তুলে ধরছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াত ইসলামী কি করেছিল তা মনে রাখার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কেউ বলে যে একবার দেখুন না এদের, তাদের তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। তারা লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদের মনে রাখতে হবে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রোববার বিকেলে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই কথা বলেন। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। প্রিয় ভাই বোনেরা, কিছু মানুষ বা কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। কোনো নাম উল্লেখ না করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন। কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। দোজক, বেহেশত, দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক, সেটি হচ্ছে শিরকের পর্যায়ে পড়ে। এর আগে দলটি দুটির বিভিন্ন পর্যায়ের নেতারাও একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত 11 নভেম্বর ঠাকুরগাঁও এক বক্তৃতায় বলেন, জামায়াতের টিকিট কাটলেই কি কেউ বেহেশতে যেতে পারবে? যারা এসব মুনাফিকি করে তাদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে। এরপর 20 নভেম্বর খুলনা এক অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছিলেন, বিএনপি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। তারা বর্তমানে মাহফিলে বাধা দেয়, মা বোনদের তালিম প্রোগ্রামে বাধা দেয়। এটি করে তারা জামায়াতকে নয়, মূলত ইসলামকে বাধাগ্রস্ত করছে। আমরা মা বোনদেরকে বলেছি, ভাইদেরকেও বলি, জামাত ইসলামী কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না। আমরা কি করি? মহান আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে কোন পথে গেলে মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচবে, কোন পথে গেলে জান্নাতের পথ, আমার আল্লাহ রসুল যে পথ দেখিয়েছেন, সেই পথের দাওয়াত আমরা মানুষের কাছে পেশ করি। কোথায় জান্নাতের টিকিট বিক্রি করলাম? এই যে বক্তৃতা করলাম, দেখবেন কালকেই কিছু লোক বলবে, তোমাকে পরোয়ার সাহেব তো জান্নাতের টিকিট বেঁচে গেছে। এ কথা বললে আপনি বলুন, তাহলে আমার সেই টিকিট একটা দাও, আমাকে আগে দরকার। মিথ্যা কথা, ভয়ভীতি দিচ্ছে আমার হিন্দু ভাইদেরকে। ইভেন আওয়ামী লীগের মধ্যে অনেকে আছেন, বলছেন না দাদা এবার ভাই আপনাদের পাশে থাকবো, আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দেবো। ওনারা সেই সব লোকদেরকে ভয় দিচ্ছে, বাড়িতে গাড়ি পাঠায় ধরে নিয়ে আসতেছে, টাকার বান্ডেল দিচ্ছে যে তোমাদের সাথে থাকো। টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে কখনো সত্যকে চাপা দিয়ে রাখা যাবে না। এরপর বিএনপি নেতারা জামায়াতের বিরুদ্ধে ধর্ম ব্যবহারের অভিযোগ তুলে কড়া ভাষায় তার জবাব দিয়েছেন। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত 3রা ডিসেম্বর ঢাকার সিদ্ধেশ্বরীতে এক অনুষ্ঠানে বলেছেন, জামায়াতের জন্য আওয়ামী লীগই ভালো ছিল। যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল, তারা এখন ঘরে ঘরে মহিলা কর্মী পাঠিয়ে মহিলাদের ধোঁকা দিচ্ছে, পবিত্র কোরআনের শপথ দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে প্রচারিত করছে। এটা খারাপ কথা বলতে হয় যে আসলে আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ। ওদের কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্র দল, এরাও একটা অসভ্য দল এবং ধর্ম বিকৃতকারী একটা দল।
এরা মওদুদ দেবতায় বিশ্বাস করে, এরা ইসলামে বিশ্বাস করে না। এরা মুসলমান ধর্মে বিশ্বাস করে, যদিও মুসলমানের লেবাস আছে এদের। এই সমস্ত লোকগুলোর হাত থেকে দয়া করে বেঁচে থাকবেন। এরা বাসায় বাসায় যাচ্ছে, মা বোনদেরকে একা পায় বাসায়। আমার মা বোনরা, বাংলাদেশের মা বোনরা অত্যন্ত ধর্মভীরু এবং দুর্বল, তাই না? এখন যখন ডাক্তার সাহেবরা চলে আসে বাসা থেকে, আমরা চলে যাই বাড়ি থেকে, তখন 2-3জন মহিলা গিয়ে বাসায় ঢুকে, এক গ্লাস পানি দেন, পানি খাবো বলে একটু কথাবার্তা বলে বসে। তারপরে পরে করে কি জানেন, বলে যে জামাতেরকে ভোট দেওয়ার জন্য এই দিলে এটা হবে, বেহেশতে যাবেন, না দিলে আপনার ক্ষতি হবে, এই বা নানান রকম কথাবার্তা আমরা বলে। তারপর বলে যে যখন বলে ঠিক আছে ভাই দেখবো না আমরা, তারপর ভাই আমার বুকে একটু হাত দেন তো, বুকে হাত দিয়ে বলে জামাতকে ভোট দেবেন। মহিলা বললো ঠিক আছে। দেখেন, আপনারা কিন্তু কোরআন শরীফে হাত দিয়ে কথা বলেছেন, আমার বুকের মধ্যে কিন্তু কোরআন শরীফ আছে। কত বড় ধাপ্পা বাজেরা, বুকের ভিতরে কোরআন শরীফ আছে বলতেছে, মানে এখানে ছোট একটা কোরআন শরীফ বাধা থাকে। হ্যাঁ, কোরআন শরীফ হাত দিয়ে বলছেন। তো এই ধরনের কথাবার্তা কাজকর্ম করতেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে ক্ষমতায় যেতে জামায়াত ইসলামী দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্বের ইস্যু সামনে এনে জামায়াত ও জনগণকে বোঝাতে চাইছে যে আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্য নেই। অন্যদিকে জামায়াতকে ঘায়াল করার অস্ত্র হিসেবেই বিএনপি মুক্তিযুদ্ধ ইস্যুটি সামনে আনছে। কারণ বেশিরভাগ মানুষের কাছে মুক্তিযুদ্ধ অনেক বড় আবেগের জায়গা। বিশেষ করে আওয়ামী লীগের সমর্থক ও সংখ্যালঘু হিন্দুদের ভোট নিজেদের দিকে আনতেই বিএনপি এমন কৌশল নিয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।